সম্ভব হবে কি সুপারস্টার দেবের এই 'ধূমকেতু' মুভি ৫০ কোটি করতে বা 'ধূমকেতু' মুভি কি পারবে ৫০ কোটি পার করতে? খাদানকেও কি টপকে যেতে পারবে এই দেবের 'ধূমকেতু' মুভি? তো সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব এবং সেই আপডেট তোমাদেরকে তুলে ধরবো। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড বিগ ধামাকা বিগ আপডেট নিয়ে। আশা করি শেষ পর্যন্ত সবাই দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সুভাষটা দেবের এই 'ধূমকেতু' মুভিটি কিন্তু ১৪ই আগস্ট কিন্তু রিলিজ হতে যাচ্ছে সবথেকে বড় পর্দায় এবং সবথেকে বড়, বড় হলে এবং টলিউড বাংলা ইন্ডাস্ট্রির হলগুলোতে কিন্তু রিলিজ দিতে যাচ্ছেন সুভাষটা দেবের এই 'ধূমকেতু' মুভিটি। তো 'ধূমকেতু' মুভিটি কিন্তু দেখার জন্য কিন্তু ভক্তরাও কিন্তু অনেক অপেক্ষায় আছে এবং এক্সাইটেড হয়ে আছে। তবে এখন সবথেকে বড় আপডেট সেটি আমরাও জানি, তোমরাও জানো যে সুভাষটা দেবের কিন্তু এই 'ধূমকেতু' মুভিটি কিন্তু অনায়াসে কিন্তু আরামসে রিলিজ দিতে সক্ষম হচ্ছেন এবং ফাইনাল কিন্তু রিলিজ দিচ্ছেন। তবে এই মুভিটি কিন্তু 'ওয়ার 2' মুভিকেও কিন্তু হারাতে কিন্তু সক্ষম হচ্ছে এবং 'ওয়ার 2' কেও কিন্তু টপকে যেতে যাচ্ছে এবং পারছে। তবে এই রানা সরকার এই মুভিটি যেটি প্রোডিউসার এবং যিনি প্রযোজনা সংস্থার এবং তিনি জানিয়েছেন যে এই মুভিটি অনায়াসে ৫০ কোটি টাকা ইনকাম করতে পারবে এবং ৩০ থেকে ৫০ কোটি টাকা অনায়াসে নিতে পারবে। এটার ক্ষমতা আছে এবং এটা দেখা সম্ভব হচ্ছে এবং আমরা পাচ্ছি। তাহলে সম্ভব ৫০ কোটি টাকা ইনকাম করতে পারবে এমনটা কিন্তু রানা সরকার তিনি নিজে জানিয়ে দিয়েছেন। তবে তিনি বলেছেন যে খাদান মুভি যেভাবে ২৫ কোটি টাকা ইনকাম করেছেন, আমরা কিন্তু ১০ বছর থেকে ৯ বছর আগে যে পারফরম্যান্সটা দিয়েছি সেটা কিন্তু ১০ কোটি টাকা ইনকাম করেছে ২-২.৫ কোটি টাকার মুভি। কিন্তু এখন সেই চ্যালেঞ্জ কিন্তু ভেঙে দিয়েছে এবং সেই চ্যালেঞ্জ উপলক্ষে কিন্তু এখন দেবের মুভি, খাদান মুভি এটা কিন্তু ১০ বছর পর কিন্তু ২৫ কোটি টাকা ইনকাম করেছে। এরকম বাংলা ইন্ডাস্ট্রিতে কখনো হয়নি বা এরকমও হতে দেখিনি যা এখন কিন্তু ১ম হচ্ছে। আমি এটা আগের মতো নিতে চাইছি কারণ এখন সুভাষটা দেবের এই খাদান মুভি যেভাবে পারফরম্যান্স করেছে, খাদান মুভি কি ওটা টপকে যেতে পারবে? কারণ দেব বলে কথা। এটা কিন্তু রানা সরকার তিনি জানিয়ে দিয়েছেন। রানা সরকারকে তোমরা সকলেই চেনো এবং জানো তিনি কিন্তু প্রোডিউসার। তাকে আমরা নতুন কোনো মুভিতে প্রোডিউসার বা প্রযোজনা হিসেবে আমরা এখন পাচ্ছি না। যা 'ধূমকেতু' মুভিটি কিন্তু প্রযোজনা হিসেবে থেকেছেন। তবে এখন রানা সরকারের সামনে যে বাধাটা সেটা হচ্ছে যদি এই 'ধূমকেতু' মুভিটি যদি ৫০ কোটি ইনকাম করতে পারে এটা তো তিনি জানিয়ে দিয়েছেন। আমরাও জানি যেন বাংলা মুভি এবং বাংলা কমার্শিয়াল মুভি হোক, রোমান্টিক মুভি হোক, বাংলা ইন্ডাস্ট্রির বেঙ্গলি মুভি হোক, বাংলা মুভি হোক, সেটা যেন ৪০ থেকে ৫০ কোটি টাকা ইনকাম করতে পারে এবং বক্স অফিস ধরে রাখতে পারে। এটা কিন্তু আমরা এখনো বলছি এবং তখনও বলে যাচ্ছি। তবে এই জার্নিটা যেন সুভাষটা দেবের কাছ থেকে কিন্তু পাওয়ার অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছেন সুভাষটা দেব এবং তার কাছ থেকে কিন্তু এটা পেতে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলার হল মালিকরা। তো এটা কিন্তু কৌশিক গাঙ্গুলী যে কিনা মুভিটি পরিচালনা করেছেন এবং ডিরেক্টর হিসেবে থেকেছেন, তিনি কিন্তু বলেছেন যে দেব কিন্তু পেরেছে। দেবের এই খাদান মুভি আমরা একটা সময় কিন্তু অনেক দেখেছি যে খাদান মুভির যে হাইপটা এটা কিন্তু তার থেকে কিন্তু বেটার পাচ্ছে এই 'ধূমকেতু' মুভি। খাদান মুভির শো কিন্তু দ্বিগুণ বেড়ে চলেছে এবং খাদান মুভি কিন্তু হাইপও কিন্তু বেশি বেড়েছে। আমরা কিন্তু দেখেছি। তবে এই খাদান মুভিতে কিন্তু টপকে যেতে পারবে এই 'ধূমকেতু' মুভি। এটা কিন্তু কৌশিক গাঙ্গুলী কিন্তু তিনি নিজে বলেছেন। তবে এই ঝানেটা যেন দেবে ধরে রাখতে পারে আমরাও কিন্তু চাইছি যে বাংলা মুভি যেন বাংলা ইন্ডাস্ট্রিতে থাকে এবং দর্শকরাও যেন চায়। এই সবথেকে ব্যাপারটা আমার ভালো লেগেছে। এটা কিন্তু কৌশিক গাঙ্গুলীর মুখে বলেছে এটা আমারও ভালো লেগেছে। যে তিনি বলেছেন যে বাংলা মুভি যদি ৫০ কোটি টাকা বক্স অফিসে এনে দিতে পারে এবং ঝানেটা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু আমরা সব যা পরিচালকরা আছে তারাও কিন্তু পারবে এবং পরিচালকরা কিন্তু একটা জিনিস কিন্তু মুড় ঘুরিয়ে দিতে পারে। এই জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে। তোমরাও জানো আমরাও জানি যে একটি ছবি যদি মোড় ঘুরিয়ে দিতে ভালো লাগে এবং মোড় ঘুরিয়ে দিতে পারে সেটা হচ্ছে ভালো গল্প এবং ভালো পরিচালক। এটা কিন্তু কৌশিক গাঙ্গুলীও কিন্তু বলেছে। তবে এখন যে শোটি কিন্তু বেড়ে চলেছে এটা দেখতে পেয়েছি আমি যে কলির যে মুভিটা ছিল কলি, তো সেটা হচ্ছে রজনীকান্ত স্যারের একটি অন্যতম মুভি এবং সব মিলে কিন্তু কলি মুভি কিন্তু টিকেট শো হয়েছে প্রায় অনেকটি এবং ওয়ার 2 মুভির টিকেট বুকিংও হয়েছে অনেক, হাইপও পেয়েছে এবং শো পেয়েছে এবং তার থেকে কিন্তু সবথেকে এগিয়ে আছে সুভাষটা দেবের এই 'ধূমকেতু' মুভি। প্রায় ১১,০০০ এর উপর কিন্তু টিকেট শো পেয়েছে এবং বুকিং চলছে। তো এই জিনিসটা দেখে বুঝতে পেরেছি এই মুভিটা ভালো একটা রেটিং এ চলছে এবং ভালো একটা বক্স অফিস এনে দিতে সক্ষম হবে সুভাষটা দেব বলে কথা। কারণ তিনি এই 'ধূমকেতু' মুভি সবথেকে হাইপ পেয়েছে এবং 2 উম ওয়ার সরি 'ওয়ার 2' মুভিকেও কিন্তু হারিয়ে দিয়েছে সুভাষটা দেব। এটা কিন্তু টিকেটের ক্ষেত্রে। কারণ 'ওয়ার 2' মুভির টিকেট কিন্তু প্রায় ৭ থেকে ৮,০০০ এর মতো কিন্তু 'ধূমকেতু' মুভির টিকেট কিন্তু বুকিং চলছে অলরেডি ১১,০০০ এর উপরে। ভাবো সুভাষটা দেবের কিন্তু এটা আবারও তিনি খাদানের থেকে আলাদা হিসাবে করতে
যাচ্ছেন বড় স্কেল করে এবং বড় বিগ লেভেল করে। এটা কিন্তু সুভাষটা দেবে কিন্তু দেখাচ্ছেন। তাহলে আমরা ধরতে পারি যে সুভাষটা দেবের এই মুভি অনায়াসে ৩০-৪০ কাটা এটা ৩০-৪০ কোটি টাকা ইনকাম বা বক্স অফিস এনে দিতে পারবে। এটা কিন্তু আমরা এখনই ধরে দেখতে পাচ্ছি। কারণ ভক্তরাও কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছেন যে সুভাষটা দেবের এই 'ধূমকেতু' মুভি সবথেকে বেশি ইনকাম করবে এবং ভালো একটা জার্নিটা কেটে তুলতে পারবে। এটা কিন্তু ভক্তরা বলছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা দেবের এই 'ধূমকেতু' মুভিটি অনায়াসে ভালো একটা রেটিং এ যে চলছে এবং অনায়াসে সবাই দেখবে, এটার জন্য কতটা খুশি হয়েছো? সুভাষটা দেব এবং শুভশ্রী গাঙ্গুলী আবারও কামব্যাক করছেন এত বছর পরে। এটার জন্য কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। আর বাংলা ইন্ডাস্ট্রির মুভি তোমার কাছে কেমন লাগে এবং সুভাষটা দেবের মুভি কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।